প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ইন্দ্রিয়াণাম হি চরতাম যৎ মনঃ নু বিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নাবমিবাম্ভসি। ইন্দ্রিয় যখন ইচ্ছা মতো বিষয়ের পিছনে ছুটে বেড়ায়, তখন মন সেই ইন্দ্রিয়দের অনুসরণ করে। এইভাবে ইন্দ্রিয় বশ মন জ্ঞান বা প্রজ্ঞাকে ছিনিয়ে নিয়ে যায়। যেমন প্রবল বাতাস সমুদ্রে নৌকাকে বিক্ষিপ্তভাবে দূরে ভাসিয়ে নিয়ে যায়। ইন্দ্রিয়ানাম ইন্দ্রিয় সমূহ চরতাম বিচরণ করছে, ইত যা মন মন অনুবিধীয়তে অনুসরণ করে, তৎ তা অশ্ব তার হরতি ছিনিয়ে নেয়, প্রজ্ঞাম জ্ঞান বোধ বা স্থির বুদ্ধি, বায়ু বাতাস, নাবম নৌকা, ইভ আম্ভসি জলের মধ্যে বা সমুদ্রে। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অত্যন্ত শক্তিশালী একটি রূপক ব্যবহার করে মানুষের মনের দুর্বলতা তুলে ধরেছেন। ইন্দ্রিয় স্বভাবতই বাইরে ছুটে চলে। চোখ ধরাধরি খোঁজে, কান মধুর শব্দ খোঁজে, জিহ্বা স্বাদ খোঁজে, ত্বক স্পর্শ খোঁজে, নাক গন্ধ খোঁজে। এই ইন্দ্রিয়গুলি যখন নিয়ন্ত্রণহীনভাবে বিষয়ের মধ্যে ছুটে চলে, তখন মন ইন্দ্রিয়কে অনুসরণ করে। মন ইন্দ্রিয়ের অধিনায়ক হবার কথা, কিন্তু সংযমহীন জীবনে মন উল্টে ইন্দ্রিয়ের দাস হয়ে যায়। মন যখন ইন্দ্রিয়ের দাস হয়, তখন প্রজ্ঞা নষ্ট হয়, মন একাগ্র থাকে না। ধর্ম, জপ, ধ্যান, সিদ্ধান্ত সবই অস্থির হয়ে যায়। এই অস্থিরতা ধীরে ধীরে জ্ঞানকে ছিনিয়ে নেয়। বাতাসে নৌকো ভেসে যাওয়ার রূপক। যেমন প্রবল সমুদ্র বায়ু নৌকাকে দিশাহীন করে দূরে ভাসিয়ে নিয়ে যায়, ঠিক তেমন ইন্দ্রিয় বিকার মনকে জ্ঞান থেকে ছিটকে দূরে নিয়ে যায়। এই উপমা গীতার অন্যতম গভীর উপমা। অনিয়ন্ত্রিত ইন্দ্রিয় সমান দিশাহীন নৌকা। অর্জুন জানতে চেয়েছিলেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ। সংযম ভঙ্গ হলে কিভাবে মানুষ পতনের দিকে এগোয়। পুরো অংশটি মানব মনের মনোবিজ্ঞান এবং যোগ শাস্ত্রের সংমিশ্রণ। কি শিখতে পারি এই শ্লোক থেকে? ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ না করলে মন ভাসমান হয়ে পড়ে। নিয়ন্ত্রণহীন চোখ, কান, জিহ্বা মনকে দুর্বল করে। মন যদি ইন্দ্রিয়ের দাস হয়, জ্ঞান ও শান্তি নষ্ট হয়। অস্থির মন কখনো ধর্মপথে স্থির হতে পারে না। আত্মসংযম আধ্যাত্মিক জীবনে নৌকার হাল। হাল শক্ত হলে নৌকা ডোবে না। ইন্দ্রিয় দমনের শিক্ষা গীতার গভীর মূল নীতি। এটাই যোগ, এটাই উপনিষদীয় পথ। গীতা শেখায় মানুষের পতন বাইরের কারণে নয়, নিজের ইন্দ্রিয়ের বশবর্তী হওয়ার কারণে। তস্মাদ ইয়স্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যঃ তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। হে মহাবাহু অর্জুন, যার ইন্দ্রিয় সমূহ সমস্ত দিক থেকে সংযত ও নিয়ন্ত্রিত এবং যা ইন্দ্রিয় বিষয়ের সামনে থেকেও স্থির থাকে, শুধুমাত্র তারই বুদ্ধি সত্যিকারের প্রতিষ্ঠিত ও স্থির থাকে। তস্মাৎ সুতরাং বা তাই, যস্য যার, মহাবাহু হে মহাবাহু, অর্জুনকে সম্বোধন করা হয়েছে। নিগৃহীতানি সংযত বা দমনকৃত, সর্বশ সর্বদিক থেকে, ইন্দ্রিয়ানি ইন্দ্রিয় সমূহ, ইন্দ্রিয়ার্থেভ্য ইন্দ্রিয়ের বিষয়সমূহ থেকে, তস্য তার,
প্রজ্ঞা, জ্ঞান বা স্থির বুদ্ধি, প্রতিষ্ঠিত, অটল বা স্থির। এই শ্লোক পূর্ববর্তী কয়েকটি শ্লোকের সার সংক্ষেপ। শ্রীকৃষ্ণ পূর্বে বুঝিয়েছেন, ইন্দ্রিয় নিয়ন্ত্রণহীন হলে মন বিপর্যস্ত হয়, মন বিপর্যস্ত হলে প্রজ্ঞা ধ্বংস হয়, প্রজ্ঞা ধ্বংস হলে পতন ঘটে। এখানে তিনি সিদ্ধান্ত দিচ্ছেন, ইন্দ্রিয় সংযমই স্থির বুদ্ধির ভিত্তি হয়। যে ব্যক্তি চোখ, কান, জিহ্বা, নাক ও ত্বককে ধর্ম মতে নিয়ন্ত্রণে রাখে, তার মন শান্ত হয় এবং বুদ্ধি স্থির থাকে। ইন্দ্রিয়ের বিষয়ে সামনে থেকেও স্থিত থাকা, এটাই প্রকৃত যোগ। সংসার থেকে পালিয়ে যাওয়া নয়, সংসারের মাঝেও সংযম রাখা, এই যোগ গুণই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ। শ্রীকৃষ্ণ সর্বস্ব শব্দটি ব্যবহার করেছেন। এর অর্থ এক দুটি ইন্দ্রিয় নয়, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, অল মাস্ট বি ইন হারমোনি অ্যান্ড ডিসিপ্লিন। স্থিত প্রজ্ঞা মানে বিচলিত না হওয়া। প্রশংসা এলে স্থির, নিন্দা এলে স্থির, সুখ এলে স্থির, দুঃখ এলে স্থির। যার অন্তঃশক্তি এইরূপ, তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত। গীতার 2য় অধ্যায়ে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ ব্যাখ্যা চলছে। এখন শ্রীকৃষ্ণ সেই শিক্ষা সংক্ষেপে বলে দিচ্ছেন। ইন্দ্রিয় সংযম থেকে স্থির মন, তার থেকে স্থির বুদ্ধি, তার থেকে স্থিতপ্রজ্ঞ যোগ। এটি যোগ শাস্ত্র, উপনিষদ এবং ব্রাহ্মণ ধর্মের মূল তত্ত্ব। কি শিখতে পারি এই শ্লোক থেকে? সংযমই জ্ঞান এবং যোগের মূল চাবিকাঠি। সংযম ছাড়া ধ্যান, জপ, ঈশ্বর চিন্তা কোনোটাই ফলপ্রসূ হয় না। ইন্দ্রিয়ের বিষয়ে সামনে থেকেও স্থির থাকা, এটাই প্রকৃত সাধনা। পালানো নয়, অবস্থান করে নিয়ন্ত্রণ করা। স্থির বুদ্ধি সফল জীবনের ভিত্তি। সিদ্ধান্ত, সম্পর্ক, ধর্মাচরণ সবই স্থির বুদ্ধির উপর দাঁড়ায়। সংযমী মানুষ আসল সুখী ও শান্ত, কারণ তার মন বাইরের প্রলোভনে দোল খায় না। গীতা শেখায়, জয় বাইরের নয়, ইন্দ্রিয় ও মন জয়ের মধ্যেই প্রকৃত বিজয়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।